হ্যালো বন্ধুরা, মনিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ইলিশ মাছের তেল ঝোল। প্রথমে আমরা একটা ইলিশ মাছ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ওর মধ্যে 1 চামচ নুন আর একটু সামান্য হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। মাছটা যখন ভালো করে মাখানো হয়ে যাবে তো ওটাকে একটা সাইডে রেখে এবার আমরা কড়াইতে একটু তেল দিয়ে দেবো গরম করার জন্য। তেলটা যখন গরম হয়ে আসবে ওর মধ্যে আমরা একে একে ইলিশ মাছগুলোকে ফ্রাই করতে দিয়ে দেব। এবার মাছটার এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি অপর পাশটাও ভাজতে দিলাম। এবার দেখুন অপর পানটাও ভাজা হয়ে এসছে। এবার আমি মাছগুলোকে একে একে করে তুলে নিলাম। এবার বেঁচে থাকা মাছটাকেও দুটো ছিল ওটাও দিয়ে দিলাম ভাজার জন্য। এটাকেও হালকা করে শ্যালো ফ্রাই করে নেব। দেখুন ভাজা হয়ে এসছে, এটাকে তুলে নিলাম। এবার কড়াইতে বেশ অনেকটাই তেল আছে, তাই আর তেল দিলাম না। এর মধ্যে আমি 1 চামচ কালো জিরে আর একটা কেটে রাখা আলু লম্বা করে পিস করে দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। যখন এটা হালকা ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ওর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে আমি এটা কুচি করে দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ওর সাথেই ভাজতে থাকবো। এবার এর মধ্যে আমরা 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে ওটা করে যতক্ষণ না কালারটা একটু ব্রাউন কালার আসছে ততক্ষণ একটু ভাজতে থাকবো। দেখুন নিচে এবার তলায় একটু ধরে যাচ্ছে, ওর মধ্যে আমরা একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর এবার আমরা পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ আর পরিমাণ মতো ঝাল আমরা দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দেওয়ার পর ওটাকে এবার সিমে করে 2 থেকে 3 মিনিট আমরা এটা জলটাকে শুকিয়ে নেব, ততক্ষণ না অয়েলটা রিডিউস হচ্ছে। দেখুন প্রায় শুকিয়েই এসছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো 1 থেকে 1.5 কাপ জল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো এক একে করে দিয়ে দেব। বেগুনটা দেওয়ার পর এবার এটাকেও 5 মিনিট মতো ফুটতে দেব আমি ঢাকনা চাপা দিয়ে। ইলিশ মাছ একবার বেগুন আলু দিয়ে করে দেখবেন, বেশ ভালোই লাগে গরম ভাত দিয়ে। খেয়ে আমাকে বলবেন এটা কেমন হয়েছে, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এবার দেখুন 5 মিনিট হয়ে এসছে। এবার আমরা এটা ঢাকনা খুলে এবার আমরা ভেজে রাখা মাছগুলোকে একের পর এক দিয়ে দেব। এটাতে না বেশি ঝোল ঝোল রাখবেন, একটু অল্প ঝোলেতে বেশ ভালো লাগে খেতে। দেখুন মাছগুলো ছেড়ে দেওয়ার পর আবারও 5 মিনিট দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার আমরা নামানোর সময় 2-3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে ওর উপরে দিয়ে দিলাম। এবার আপনারা এটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, বেশ ভালোই লাগবেন। আর কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার, লাইক